বন্ধুরা, এখানে এখন আমার গাড়ি খোলাখুলির ব্যাপার চলছে। 1 hour later. আপাতত এই করতে অনেক সময় লেগে যাচ্ছে। 10 years later. Eh, 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 eh. ये क्या है? তো এটা হচ্ছে ফরুমাতলার এখানে। वाह क्या मुस्कुराहट है। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বেরোচ্ছি আমি আমার গাড়ির পিপিএফ করাতে। অনেক দিন ধরে পিপিএফটা পড়ে আছে আমার নবদ্বীপে। তো মেঘলা ওয়েদারের জন্য না সেই জিনিসটা করা হয় না। তো আজকে ফাইনালি যাচ্ছি পিপিএফ করাতে। দেখি কীরকম পিপিএফ করে দেয়। তো সাথে থাকো। একটা প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে এই যে সামনের যে ডিসপ্লেটা আছে এটা রিফ্লেকশন মনে হয় তোমাদের কাছে আসছে, এটা আমি বুঝতে পারছি। এটার কারণ মনে হচ্ছে আমার নিজেরই, কারণ এর উপরে একটা প্রোটেকশান লাগিয়েছি, তারপর থেকে মনে হয় রিফ্লেকশনটা আসছে। তো সেটা কোথাও না কোথাও মোটো ব্লকটাকে খারাপ করছে, আমি জানি, ডিস্ট্র্যাক্ট করছে তাকে বলে। তো এই হচ্ছে গল্প। তো সাথে থাকো। আজকে মাঝে মাঝে মেঘ দিচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, বাট বৃষ্টি এখন অবধি হয়নি। বাট আমার মনে হয় বৃষ্টি যখন চলে আসতে পারে ওই বেলাতে, জানি না কী হবে। তো অনেক দিন অবশ্য লেট করে ফেলেছি আমি গাড়ি কেনার পর পিপিএফ করবো বলে, কারণ আমার এই গাড়ির পেন্ট চলে গেলে, কারণ আমার মাঝে মাঝে গাড়ি ধোয়া হয়। তো এটা করার উদ্দেশ্য এটাই যে আমার গাড়ি বারবার ধুলে গাড়ির পেন্ট একটু ফেড হয়ে যেতে পারে। তো যেহেতু আমার স্কুটিতে করিয়েছিলাম আমি, সেটা এখনও বুঝতে পারি যে পেন্টটা এখনও ফেড হয়নি, কারণ তার মধ্যেও পিপিএফ করানো ছিল। তো আমি আমার স্কুটি যার কাছে পিপিএফ করিয়েছিলাম তার কাছেই করাচ্ছি, কারণ আশেপাশে আমাদের এখানে পিপিএফ করার মতন ভালো কেউ নেই। কৃষ্ণনগরে একবার জিজ্ঞাসা করেছিলাম, কৃষ্ণনগরে প্রচুর চার্জ করে, জানি না তাদের কাজ কেমন। তো আমার মানে তাদেরকে ঠিক ভরসা হচ্ছিল না কারা কেমন করবে। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভাই না এদিকে যেতে দেয় না ওদিকে যেতে চায়, দুজন মিলিয়ে রাস্তা ব্লক করে রেখে দিয়েছে, ভাবা যায়? কালকে গেছিলাম আমি একবার কৃষ্ণনগরে। কালকের ব্লগটা আমি মনে হয় না পোস্ট করবো, কারণ কালকে এত খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, যেগুলো নিয়ে যার জন্য গেছি কোনোটাই হয়নি, ঠিক আছে? ফর এক্সাম্পল বলি, এর জন্য আমি মাডগার্ড কিনেছিলাম, মাডগার্ড ইনস্টল করতে পারিনি, কারণ 390-র জন্য না, এটা মানে জেন 3 যে এটার জন্য না, আগের মডেলগুলোর জন্য। আর আরও একটা মজার বিষয়, কালকে আরও একটা ফুট রেস্ট আমি ইনস্টল করতে গেছি, সেই ফুট রেস্টটাও অবধি জেন 3 না। তো একটা মজারই বিষয় হয়েছে আমার সাথে, যে গেছি ফালতু তেলটাই পুড়ে দেখা গেছে। তো যাই হোক, ওই জন্য আর ওই ব্লগটা পোস্ট করে আমার লাভ নেই, যেহেতু খারাপ হয়েই গেছে, আর কি পোস্ট করবো। তো শর্টস আমি দিয়ে দেবো, রাইডিংয়ের শর্টস যেগুলো আছে।
খুব বেশি দূর আজকে যাচ্ছি না, নবদ্বীপ, প্রপার নবদ্বীপই যাচ্ছি। নবদ্বীপের পেট্রোল পাম্প যেটা আছে সেখানে অ্যাকচুয়ালি সেখানে একটু স্টিকারের কাজও করায় আর পিপিএফের কাজও করায়। জানি না, একটু ভয়ও লাগছে যে গাড়িতে পিপিএফ করাচ্ছি। অনেকে শুনেছি পিপিএফ করালে পরে আঠা উঠে যায়, এটা সত্যি কথা যে আঠা মানে স্টিকার খারাপ হয়ে গেলে আঠাগুলো একটু দেখা যায়, কিন্তু তারও টেকনিক আমি দেখেছি যে এটা কি তেল পাওয়া যায় সেগুলো দিয়েও ঠিক করা যায়, ঠিক আছে। কিন্তু পিপিএফটা অনেকে ভালো চোখেও দেখে, অনেকে খারাপ চোখেও দেখে। আমি জানি না কে কীভাবে দেখবে। ও তেরি, কি গাড়ি এটা? এই মিরারটাকে টাইট দিতে হবে একটু এলাঙ্কি দিয়ে, কারণ এটা হাওয়ার জন্য না ঘুরে যাচ্ছে। এটা ঢিলটা আমি করেছিলাম, আমারই দোষ ছিল। ভাই দুজন মিলে এইটুকু রাস্তার মধ্যে ওভারটেক করতে পাওয়া যায়? তো ডিস্টেন্স বেশি দূর না যাচ্ছে, একটুকুনি পথ বাকি আছে নবদ্বীপ মানে হেমাদপুর মোড়ের এখানে। আর এখানে স্টিকারের কাজ অনেকেই করায়, কিন্তু তাদের কাজগুলো ঠিক আমার পছন্দ হয় না, মানে আনপ্রফেশনাল ভাইব লাগে। কারণ যেখানে যাচ্ছি সেখানে যে খুব প্রফেশনাল সেটা বলা ভুল হবে, যেহেতু আমি একবার করেছি তো একটু মনে ভরসা হবে। যাই হোক, ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমি এই রিফ্লেকশানটাকে খুব তাড়াতাড়ি সরানোর ব্যবস্থা করছি, কারণ আমার কাছে ব্লগগুলো দেখতে আমার নিজের কাছেও ভালো লাগে না। কারণ এই রিফ্লেকশানটা ওই প্রবলেমটার জন্য এসছে, আমাকে একটু রিসার্চ করতে হবে যে রিফ্লেকশানটা হাটে কী ঘটে। ক্যামেরা সেটিংস চেঞ্জ করাও হবে না।
ফের আমাকে অ্যাক্সেলেটর কভার লাগাতে হবে, কারণ এটা মোড়াতে মোড়াতে না আমার হাত পেন করে কিছুক্ষণের মধ্যে। এখন এই যে কতক্ষণ হয়েছে মাত্র আমার হাত পেন করা শুরু হয়ে গেছে। এটা আমার মনে হয় কিছু নেই এর সাথে, ওই কারণে। যতটা সরু তো জিনিসগুলো, তো অবশ্যই আমার মনে হয় তার জন্য হবে। তো আমরা অলমোস্ট লোকেশনে চলে এসেছি। ব্যাস, গাড়িতে স্টিকারের কাজ করানো কিছুই নেই, কারণ যা স্টিকার লাগানো আমি লাগিয়ে দিয়েছি। আর এটাকে স্টিকার গাড়িতে বাড়িয়ে আমি গাড়িটাকে নষ্ট করতে চাই না। এখন পিপিএফটা আমার কাছে রিস্কই লাগছে একটুখানি ভিতর থেকে, কিন্তু এছাড়া উপায় নেই আমার কাছে। তো এটাই। কী ব্যাপার, দাঁড়িয়ে আছে কেন? তো রাহা স্টিকারের কাজ করা হয়। তো বন্ধুরা, এখানে এখন আমার গাড়ি খোলাখুলির ব্যাপার চলছে। আপাতত সিট কভারটা ওপেন হয়েছে, আর এখানে এখন এই ভাইজারগুলো খোলার চিন্তাভাবনা চলছে অ্যালেঙ্কি দিয়ে। দেখা যাক, বাকি প্রসেসগুলো দেখাচ্ছি তোমাদের কী হচ্ছে না হচ্ছে। এখানে সিটগুলো খুলে রেখে দিয়েছি। 1 hour later. তো বন্ধুরা, অনেকটা কাজ এগিয়ে গেছে, আপাতত বডিটা চলছে। এখন দেখতেই পাচ্ছ কি চলছে, অনেকটা হয়ে গেছে। এটার উপরে আর একটা লেয়ার থাকে, তারপরে চকচক করবে বডিটা। আপাতত এই করতে অনেক সময় লেগে যাচ্ছে। Ten years later. তো বন্ধুরা, এখন বাজে কটা বাজে ভাই, অনেক বাজে, 8টা সামথিং। দেখতে পাচ্ছ ঘড়িতে 8টা বাজে। তো এখন গাড়ি, ও আর গুঁতো খাচ্ছে আমি ভাই চারিদিকে। যাই হোক, এই পার্টটা হয়েছে, আর দিকের হয়েছে, আর এই বডিটা হয়ে গেছে, শুধু মাঠগাটটা বাকি আছে। কখন এসেছি ভাই? 11টার সময় বেরিয়েছি বাড়ি থেকে, এখন বাজছে 8টা। চান নেই, খাওয়া নেই, এটা নিয়ে এখন পড়ে আছি। আর সব থেকে জ্বালিয়েছে হচ্ছে স্ক্রুগুলো, ভাইজারের স্ক্রুগুলো খুলে অনেক বিপদে পড়েছে, কারণ সেও প্রফেশনাল না। তো লাগাতে গিয়ে 3 ঘন্টা লেগে গেলো শুধু এর ভাইজারের লাগাতে। তো এখন লাগিয়েছে, মোটামুটি ঠিকই লাগছে। বাকিটা দেখবো পরে কী অবস্থা। বাবাল আছে এখনও, বলছে রোদ খেলে নাকি ঠিক হয়ে যাবে। যাই হোক, আমার আর দেখার সময় নেই, বাকিটা পরে দেখাচ্ছি। আমি তো বেরোই, যেহেতু 8টা বাজে। আসছি,
তো ওয়াইফকে নিয়ে তারপর বেরোবো। ওকে, তেল আছে, তেলটা ফিউলটা ভরেই যাবো, চলো। হুম 95 কবে আসলো? 95 15 তারিখে পাওয়া যাবে তার মানে? হ্যাঁ 1260 টাকা 69 টাকা। থাক, হয়ে যাবে। কত রোজ? 75 করে দাও, 75। থাক থাক থাক। চলো গাইস, ফাইনালি ফুল হয়ে গেছে। কত 1081 না? কোনটায় দেবো গো? 1081, তাই তো? Received 370 rupees from Medical. Received 1,081 rupees from Medical. ও यार, রিভার্স যেতে হচ্ছে। চলো গাইস, ফাইনালি ডান। 95 भी ডান। 95 এখন বলছে পাওয়া যাবে। वेरी गुड फॉर मी। गन्ने का जूस बड़ा गिलास ओनली 20 रुपये। अब কিছু ওয়ার্ক করছে তো ঠিকঠাক ভাই? এক তো সেন্সারের গাড়ি, খুব ভয় লাগে এর জন্য। সব ওকে। এখানে বাম্পার ছিল মনে হয় কোথাও ভাই। একটা আমাদের এখানে এক সমস্যা হচ্ছে বাম্পারের গাথা, রাত্রিবেলা আরও বোঝা যাবে না। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগছে কমেন্টস অবশ্যই জানিও। তবে আমার গাড়িটা যে খুলছিল আমার খুবই ভিতর থেকে খারাপ লাগছিলো, কারণ একটা প্রফেশনালদের হাতে দিইনি আমি। এটা নিয়ে আরও চিন্তিত বেশিছিলাম। আমি ভাবছিলাম যে কোথাও কিছু গল্প না করে দেয়। আর সত্যি কথা বলতে আমার ইচ্ছে ছিল প্রফেশনালদের করানো, কিন্তু এখানে প্রফেশনাল নেই। আমাকে যেতে পারছি কলকাতা নেই, কল্যাণী এখান থেকে অনেক কিলোমিটার দূর। তো এটা একটা বড় চিন্তার বিষয়। তো গাড়ির কুলেন্ট খুবই লো। আমি জানি না আমি কথা বলবো যে কুলেন্ট মিনিমামে চলে এসছে। এই রাস্তায় না এত টোটো, খুবই সমস্যাজনক ব্যাপার। আমি যেই রেস দিয়ে চালাচ্ছি আমার কুলেন্ট খুব তাড়াতাড়ি ভোগে যাবে। কালকেই ফোন করতে হবে আমাকে। এর উপকরণ কি দেখতে হবে, একটা কুলেন্ট রিফিল করতে জানি না, নাহলে তো নিজে কিনেই করে নিতাম। আর সার্ভিসে গেলে এমনিতেও ওরা একটু জ্বালাবে। প্রায় আমি তোরা বলবো সার্ভিসটা কি আগে করিয়ে নেবো, যাবো যখন দরবার করে গেলাম। 400 কিলোমিটার তো হয়েই গেছে। আই থিঙ্ক 1000 কিলোমিটার বলেছিলো, আর 42 দিন বলেছিলো। 42 দিন মনে হয় না চলবে গাড়ি, কারণ এখনও 1 মাস। তো 1 মাস আমার মনে হয় না। এই মাসে এই কদিন চালিয়ে কুলেন্টের এই অবস্থা যদি হয়ে যায় তাহলে কী হবে আমি তো বুঝতেই পারছি কিছুটা।
যাও গাড়িটা রোদে রাখতে বলেছে, তারপরে কি ফারাক আসবে আমি দেখবো জিনিসটাকে নিয়ে। এক তো এখানে দেখো গাড়ি চালাতে গেলে আমার 10-15 এইসবে চালাতে হয়, কারণ টোটোতেই ভাই জ্যাম করে থাকে মানুষ, মানুষ তো পরে জ্যাম। টোটো এত টোটো না এখানে, যাচ্ছি তাই এবারে। ওকে চলে এসছি, 17 মিনিট লেগে গেল ওখান থেকে আসতে। ए ए ए ए ए ए ये क्या है? তো এটা হচ্ছে ফরুমাতলার এখানে। वाह क्या मुस्कुराहट है। তো গাইজ আপাতত এখান থেকে বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি বাড়ির দিকে, আপাতত। তো এখানে আর কিছু নেই আপাতত, ব্লগ এখানে এড করছি। আপাতত বাড়ি গিয়ে ফ্রেশ হতে হবে আমাকে, আর বাকি নেক্সট ব্লগে দেখাবো যে এটা কী স্টেজে রয়েছে গাড়িটার, কেমন লাগছে আফটার পিপিএফ, কারণ এখন রাতে দেখানো সম্ভব না, অত ভালো বুঝতে পারবে না তোমরা। তো সেটা আমি দেখাবো পরে, নেক্সট ব্লগে দেখাবো যে ওরা কতটা ভালো করলো, কতটা খারাপ করলো। বা আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা মনে হলো যে ওরা খুব মানে খুব বলতে কি একদম বিগিনার এইসব লাইনে, ঠিক আছে। আমি খুবই প্রবলেমে পড়েছি। বাকি কী বলবো, পিপিএফ করা একটু ঝামেলাই আছে। পিপিএফ থেকে ঝামেলা লাগে যে 3 ঘন্টা ভাইয়ের ভাইজার লাগাতে, তো খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার এগুলো ইয়ে করা। তো দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা গাইস, ভালো থেকো, বাই বাই।